আসসালামু আলাইকুম। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের SP24 এর একটা কোয়েশ্চেন সলভ করব। এটা হচ্ছে আপনার রেজোলিউশন নিয়ে। এই কোয়েশ্চেনটা খুব একটা কঠিন না, তাও এই কোয়েশ্চেনটা একটু সলভ করব আরকি। কোয়েশ্চেনটাতে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, যেমন ৪টা স্টেটমেন্ট দেওয়া আছে। ১, ২, ৩, ৪। ৪টা স্টেটমেন্ট দেওয়া আছে এবং আপনাকে বলল কনভার্ট দ্য অ্যাবভ সেন্টেন্স ইনটু FOL, তারপর কনভার্ট দ্য সেন্টেন্স FOL ইনটু এখানে ক্যাজুয়াল ফর্মে নিয়ে যেতে বলছে এবং আপনাকে এটাকে সিএনএফ বলে আর কি, সিএনএফ। আচ্ছা, এবং লাস্টে বললো প্রুফ 4, 4 নম্বর স্টেটমেন্টটা প্রুফ করতে বলতেছে ইউজিং রেজুলেশন মাধ্যমে 4 নম্বর স্টেটমেন্টটা কি করতে বলছে, প্রুফ করতে বলছে। আচ্ছা, এটা আমরা সলভ করবো। এটা মাহিমের পিডিএফ থেকে নিচ্ছি। মাহিমের ভালো পিডিএফ বানাইছে, মানে মার্চ করতে অনেক কষ্ট হয় এগুলা। তারপর আসেন এটা করার জন্য আমি ফার্স্টে এটার একটু বেসিক কিছু আছে, এগুলো একটু বলার চেষ্টা করি। যেমন এখানে আমার এটাতে লেখা আছে, যেমন এখানে। আচ্ছা, ফার্স্টে শুরু করি রেজুলেশন। আচ্ছা, রেজুলেশন যদি আপনার পড়তে হয়, রেজুলেশনের কিছু ইয়া সলভ করতে হবে, যেমন কিছু জানতে হবে যে প্রথম স্টেপগুলো হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে কনভার্ট দ্য স্টেটমেন্ট ইনটু FOL। আপনাকে ইংলিশে যে ওয়ার্ড স্টেটমেন্টটা দেওয়া থাকবে এটাকে FOL এ কনভার্ট করতে হবে, এবং সেকেন্ড স্টেপ FOLটা আপনার CNF এ কনভার্ট করতে হবে, FO যেটা আসছে, এবং অ্যাপ্লাই নেগেশন টু ওয়ার্ড উই নিড টু প্রুভেন। যেটা প্রুফ করতে বলবে এটাকে নেগেট করতে হবে। এটা দেখাবো এটা কি জিনিস। মানে আপনাকে কিছু একটা স্টেটমেন্ট প্রুফ করতে বললো, ওটাকে আপনাকে ফার্স্টে নেগেটিভ দিয়ে স্টার্ট করতে হবে। নেগেটিভ দিয়ে স্টার্ট করার পর যদি লাস্টে দেখেন যে নাল ভ্যালু আসতেছে, তখন যে এটা ইয়া হবে আর কি। এটা সলভ করলে বুঝতে পারবেন। লাস্টের রেজুলেশন গ্রাফটা কি করো, ড্র করো। আচ্ছা, এখন এটার মধ্যে আমি যখন মনে করেন আমি একটা এক্সাম্পল এখানে করি, তারপর আমি প্রিভিয়াসটা সলভ করে দেখাবো। আপনাকে মনে করেন এখানে 4টা স্টেপ দেওয়া আছে। ফার্স্ট স্টেপে বলছে কি, দ্য হিউমিডিটি ইজ হাই অর দ্য স্কাই ইজ ক্লাউডি। দুইটা জিনিস দেওয়া আছে, দ্য হিউমিডিটি ইজ হাই অর দ্য স্কাই ইজ ক্লাউডি। সেকেন্ড স্টেপে বলা আছে, ইফ দ্য স্কাই ইজ ক্লাউডি দেন ইট উইল রেইন। ঠিক আছে। তারপর থার্ড ইয়াতে বলছে, ইফ হিউমিডিটি ইজ হাই দেন ইট ইজ হট। তারপর লাস্টে যদি ইট ইজ নট হট। আপনারা যদি আমার এর আগের ভিডিওটা দেখে থাকেন, যে আমি ওই ফরওয়ার্ড চেনিং আর ব্যাকওয়ার্ড চেনিং যেটা করেছি, সেখানের মধ্যে আমি এগুলো বলে দিছি যে এগুলো কেমনে করতে হয়। যে আপনাকে প্রথমে দেখেন, আমি প্রথমত একটা সেন্টেন্স বলা আছে হিউমিডিটি, দ্য হিউমিডিটি ইজ হাই। তা আমি হিউমিডিটি ইজ হাইকে পি ধরে নিছি। দেখেন, লেট পি ইকুয়াল টু হিউমিডিটি ইজ হাই, আমি এখানে পি ধরে নিছি। ঠিক আছে। তারপর এখানে কিউ ধরে নিছি, দ্য স্কাই ইজ ক্লাউডি। এখানে দেখেন দুইটা সেন্টেন্স, দ্য হিউমিডিটি ইজ হাই অর দ্য স্কাই ইজ ক্লাউডি। আর আমি এটাও জানি যে অর থাকলে আমি কি বসাতে হয়, অর থাকলে এটা বসাতে হয়, এই চিহ্নটা অর থাকলে বসাতে হয়। দেখেন আমি এটা দিছি যে পি অর কিউ। এটাই আমার ফার্স্ট স্টেটমেন্ট, এটাই বলছে হয়তো পি অর কিউ। এবং সেকেন্ড স্টেটে বলছে, সেকেন্ড ইয়াতে, ইফ দ্য স্কাই ইজ ক্লাউডি। স্কাই ইজ ক্লাউডি আমি অলরেডি বলে দিচ্ছি, স্কাই ইজ ক্লাউডি কি দিয়ে ধরছি, কিউ দ্বারা। এবং দেন ইট উইল রেন, তাহলে আমি ইট উইল রেনকে তখন কিছু দ্বারা ধরে নেই। তাহলে আমি বললাম লেট আর ইকুয়াল টু কি, ইট উইল রেন। তাহলে আমি জানি ইফ দেন থাকলে কি হয়, এই চিহ্নটা ব্যবহৃত হয়, ইফ দেন। তাহলে আমি এই চিহ্নটা কি করছি, ব্যবহার করছি। সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে, কিউ আচ্ছা, তারপর হচ্ছে এখানে থার্ড স্টেটমেন্ট বলছে, ইফ দ্য হিউমিডিটি ইজ হাই দেন ইট ইজ হট। তো ইট ইজ হটকে তো এখনো আমরা ডিটারমাইন করি নাই। তো আমি ধরছি এস ইকুয়াল টু ইট ইজ হট। এখন লাস্ট স্টেটমেন্টে বলছে ইট ইজ নট হট। তো আমি নট হট মানে আমি তো অলরেডি ধরে নিছি এস ইকুয়াল টু হট। নট হট মানে আমি জাস্ট নেগেট করে দিছি, নেগেট করে দিছি। ঠিক আছে, এতটুকু তো বুঝছেন। এখন আপনার এই যে এগুলাকে আমি কনভার্ট করছি কিসে, FOL এ। FOL থেকে আমার এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। আমি ফার্স্ট স্টেপে বলছি কি, FOL এ কনভার্ট করতে হবে। এবং আমাকে প্রুফ করতে হবে ইট উইল রেইন। এটা আমাকে প্রুফ করতে হবে ইট উইল রেইন। আমি রেইনকে কি ধরছি, আর। তা আমাকে আরটা কি করতে হবে, প্রুফ করতে হবে। এখন এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেন যখন পাইলাম, তো পাওয়ার পর আমি ফার্স্ট স্টেপে কি করলাম, এই স্টেটমেন্টগুলোকে FOL এ কনভার্ট করছি। এটা আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি বলছে, FOLটাকে আমাকে CNF এ কি করতে হবে, কনভার্ট করতে হবে। আমি CNF কনভার্ট করার কিছু রুলস আছে। যেমন দেখেন, যদি এক্স এরকম ওয়াই থাকে, সেক্ষেত্রে আমি এক পাশটাকে নেগেট, আর এখানে এই চিহ্নটা হয়ে যাবে অর। এই চিহ্নটা হয়ে যাবে কি, অর। দেখেন, এক পাশ নেগেট হয়ে গেছে, এই চিহ্নটা হয়ে গেছে কি, অর। আর লাস্টেটা যেমন সেমন বসে যাবে। এটার ক্ষেত্রেও সেম, এক পাশটা নেগেট, এই পাশে এই চিহ্নটা হয়ে যাবে অর, বাকিটা সেম। দেখেন, এক পাশ পুরোটা নেগেট হয়ে গেছে,
নেগেট হওয়ার সময় যদি আপনি মাঝখানে এন থাকে, এনটা হয়ে যাবে অর। নেগেট করার সময় এন থাকে হয়ে যাবে কি অর। এগুলো রুলসগুলো একটু খেয়াল রাখবেন, এটা একটু মুখস্থ করে নিন রুলসগুলো। আর এই পাশটা যেমনি আছে এমনি অর হয়ে গেছে আর কি, জেডটা অর হয়ে গেছে। এইগুলো একটু মুখস্থ করে, আরো কিছু রুলস আছে, এখন এগুলোই সবচেয়ে বেশি কমন, এগুলো আসে এই জন্য এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, কিছু করার নেই। এইগুলো হচ্ছে আমরা কনভার্ট করে নিব। এখন আমার তো দেখেন এই জায়গাটা দেখেন পি অর কিউ, এটাকে তো আমার কনভার্ট করা লাগতেছে না, এটা তো আমার এটা এমনিই কিসে আছে, সিএনএফ এ আছে, এটা আমার কনভার্ট করা লাগতেছে না। কিন্তু দেখেন এটাকে কনভার্ট করা লাগবে। এটা এই চিহ্নটা থাকলে আমি জানি যে এক পাশটাকে কি করতে হবে, নেগেট করতে হবে। এক পাশটা আমি দেখেন এই যে এরকম থাকলে এক পাশ নেগেট, তো আমাকে কিউকে কি করতে হবে, নেগেট করতে হবে। আর এই চিহ্নটা হয়ে যাবে কি অর, এই চিহ্নটা অর আর, এবং এটাকেও সেম, এক পাশ নেগেট হয়ে যাবে, এটা অর হয়ে যাবে এস। দেখেন নেগেট এস এটা অলরেডি কিসে আছে, সিএনএফ আছে, এটাকে কনভার্ট করতে হবে না। এই যে আমি যদি যাই পরের ইয়াতে যাই, আপনাকে যদি দেখাই, এই দেখেন এই ছবিটা দেখেন, এই দেখেন এখানে স্টেপ 2 আমি করে রাখছি। যেমন পি অর কিউ থাকলে, যে পি অর কিউ থাকলে আমি জাস্ট এক পাশ, এটাকে অলরেডি ইয়াতে আছে, সিএনএফ এ আছে, এটা করা লাগবে না। দেখেন এই পাশটা থাকলে এক পাশ নেগেট করছি, এই চিহ্নটা হয়ে গেছে অর, এই চিহ্নটা হয়ে গেছে অর, আর এটা সেম। আর এটা হচ্ছে পিও সেম, এক পাশ অর, এটা সেম, এটা সেম। এখন এই পাশটা এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, আর এই পাশটা নেগেটিভ, এটা অলরেডি সিএনএফ আছে, এটা আমার লাগবে না। এখন স্টেপ 3, আমি এখানে বলছিলাম স্টেপ 3 তে আপনাকে যেটা প্রুফ করতে হবে, এটা নেগেটিভটা নিতে হবে। আমাকে প্রুফ করতে বলছে ইট উইল রেইন, আমাকে প্রুফ করতে বলছে আর, তাহলে আমি আর এর নেগেটিভটা আগে ধরে নিব, আর এর নেগেটিভটা কি করে নিব, ধরে নিব। এবং এটা ধরে নিয়ে আমার থার্ড স্টেপ শেষ, এটা আমার সেকেন্ড স্টেপ, এটা আমার থার্ড স্টেপ শেষ। এখন স্টেপ 4 হচ্ছে আমার রেজুলেশন গ্রাফটা তৈরি করা। রেজুলেশন গ্রাফটা তৈরি করতে হলে আপনাকে ফার্স্টে এই আরটা নিতে হবে। আর রেজুলেশন গ্রাফের তৈরির একটা রুলস আছে, আপনি যদি এক পাশে আর নেন, এক পাশে যদি আর নেন, অপর পাশে তার নেগেটিভটা নিতে হবে, উল্টাটা এক পাশে যদি নট আর থাকে তাহলে আরেক পাশে নিতে হবে পজিটিভ আর, এখানে লিখে দিছি। আর আপনি একটা রুল একবারই ইউজ করতে পারবেন, একটা পাশ যদি আর থাকে অপর পাশ কি হবে পজিটিভ, আর পাশ কি থাকবে নেগেটিভ। আপনি ধরেন আমি এটা প্রুফ করব, এটা আমি এটা আমি নেগেটিভটা নিলাম, নেগেটিভটা নিছি, প্রুফ করব আর এর নেগেটিভটা নিলাম। আগের নেগেটিভটা নিলে আর এর কোন জায়গায় পজিটিভ আছে দেখেন তো, এই জায়গায় কোন জায়গায় পজিটিভ আছে, এই দেখেন আর এই জায়গায় এটা হচ্ছে পজিটিভ। তা আমি এই রুলসটা কি করব, নিব। এই রুলসটা নিলে এই আর নেগেটিভ আর পজিটিভ আর কাটাকাটি চলে যায়, কি থাকে নট কিউ, এই দেখেন নট কিউ লিখলাম, দেখেন পজিটিভ আর নেগেটিভ আর কাটাকাটি গেছে, নট কিউ লিখলাম। আর এখানে নট আর ধরার পর এখানে এটা স্টেটমেন্টটা কেন নিছি জানেন, এটা নেগেটিভ ছিল, আমি এখান থেকে এটা পজিটিভ আর নিতে হবে, দেখেন পজিটিভ আর একমাত্র এই জায়গায় আছে, সেজন্য এই ইয়াটা নিয়ে নিছি আমি, এই ইয়াটা কি করছি এখানে বসে দিছি। এখানে প্লাস আর নট আর কাটাকাটি গেলে কি থাকে নট কিউ। এবার দেখেন প্লাস কিউ কোথায় আছে, এখানে কোথায় প্লাস কিউ আছে, হ্যাঁ এই জায়গায় প্লাস কিউ আছে, তাহলে আমি এটা নিয়ে নিব, এই যে এটা নিয়ে নিলাম, এটা কিউ, এই নট কিউ আর পজিটিভ কিউ কাটাকাটি গেলে কি থাকে প্লাস পি, প্লাস পি। এবার চেক করেন নেগেটিভ পি কোথায় আছে, এই দেখেন নেগেটিভ পি এখানে আছে, নেগেটিভ পি আছে, সেক্ষেত্রে আমি নেগেটিভ পি, এখানে নেগেটিভ পি আর ওই এসটা নিলাম, তাহলে প্লাস পি আর নেগেটিভ পি কাটা, এসটা থাকে, এসটা পজিটিভ এস থাকে। এবার চেক করেন নেগেটিভ এস কোথায় আছে, নেগেটিভ এস আছে কোথায় এখানে, শুধু তাহলে নেগেটিভ এস পজিটিভ এস নেগেটিভ এস কাটা কি থাকে নাল। এবার একটা জিনিস খেয়াল করেন, ট্রি রিচ টু ইজ নাল স্টেট হুইচ রিমেইনস নট আর, দেখেন নট আর মানে আপনার কথা নাল ভ্যালু যদি আসে, নট আর দিয়ে যদি আমি নাল ভ্যালু পাই, তার মানে কি আর ইজ ট্রু, আর ইজ কি ট্রু, এটা আমার প্রুভেন, এটাই আমার কি প্রুফ করতে বলছে। আসলে এবার আসেন আমরা ওই যে কোয়েশ্চেনটা আছে কোয়েশ্চেনটা সলভ করার ট্রাই করি। এখানে আনসার দেওয়া আছে, এখানে আনসার দেওয়া আছে। আপনারা হয়তো ওই ভিডিওটা দেখলে অলরেডি বুঝে গেছেন যে অল পিপল থাকলে এখানে আমার এখানে এই ইয়াটা নিতে হবে, এই চিহ্নটা নিতে হবে, অল এক্স গ্র্যাজুয়েটিং আর হ্যাপি, ইফ গ্র্যাজুয়েটিং দেন হ্যাপি। আবার অল হ্যাপি, যারা হ্যাপি হবে তাহলে তা স্মাইল করবেই, এর বলে দিতে হ্যাপি পিপল স্মাইল। সাম গ্র্যাজুয়েটিং, এই সাম চিহ্ন, সাম থাকলে এই চিহ্নটা ব্যবহৃত হয়, এই চিহ্নটা এটা, এই দেখেন সাম থাকলে এই চিহ্নটা, আর গ্র্যাজুয়েটিং শেষ, সাম আর স্মাইলিং শেষ। এখন আমাকে প্রুফ করতে বলছে, দেখেন এগুলোকে এফ ওয়েলে নিয়ে যেতে হবে, আমি জানি এফ ওয়েলে নিয়ে যেতে হলে এই দেখেন এইভাবে থাকলে এক পাশ কি করতে হয় নেগেটিভ করতে হয়, দেখেন নেগেটিভ গ্র্যাজুয়েটিং, আর এই চিহ্নটা হয়ে গেছে কি দেখছেন, চিহ্নটা হয়ে গেছে অর হ্যাপি। এটাও সেম, এই এরকম থাকলে এক পাশ নেগেটিভ করতে হবে, এবং এই পাশের চিহ্নটা কি হয়ে গেছে দেখেন অর হয়ে গেছে। আর বাকিটা তো এটা তো অলরেডি গ্র্যাজুয়েটিং ওয়াই গ্র্যাজুয়েটিং সেম, এটা দেখেন এটা তো অলরেডি আছেই। আর আমাকে দেখেন সামওয়ান স্মাইলিং, এটা প্রুফ করতে হবে না, এটাকে আমি নেগেটিভ করব, নেগেটিভ করে এটাকে স্টার্ট করব, নেগেটিভ করে দেখাই। দেখেন আমি যখন ইয়াটা স্টার্ট করব, দেখেন এখানে নেগেটিভ থেকে আমি স্টার্ট করছি, নেগেটিভ স্মাইলিং থেকে স্টার্ট করছি। দেখেন নেগেটিভ স্মাইল থাকার পর আমি চেক করব আমার কোন জায়গায় পজিটিভ ইয়া আছে, পজিটিভ ওয়াই আছে। দেখেন আমার এই জায়গায় পজিটিভ ওয়াই আছে,
এই স্টেটমেন্টটাতে এই জায়গায় পজিটিভ ওয়াই আছে কোথায়, এই জায়গায় হ্যাপি অর স্মাইলিং। দেখেন হ্যাপি অর স্মাইলিং, তাই নেগেটিভ ওয়াই কাটা, তাহলে এখানে হ্যাপি নিলাম, নট হ্যাপি। নট হ্যাপি এখানে থাকলে আমি নেবো অপোজিটটা, মানে হ্যাপি কোথায় আছে চেক করবো, হ্যাপি আছে কোথায় উপরেরটাতে, নট গ্র্যাজুয়েটিং আর হ্যাপি, তাহলে হ্যাপি আর নট গ্র্যাজুয়েটিং নিলাম, হ্যাপি আর হ্যাপি কাটা গেলে নট গ্র্যাজুয়েটিং আছে। তো গ্র্যাজুয়েটিং নট গ্র্যাজুয়েটিং থাকলে কোন জায়গায় গ্র্যাজুয়েটিং আছে এটা নিব, গ্র্যাজুয়েটিং আছে শুধু এই জায়গায়, দেখেন গ্র্যাজুয়েটিং আছে, গ্র্যাজুয়েটিং কাটা, এখানে কি আসছে নাল ভ্যালু চলে আসছে, নাল ভ্যালু থাকাই মানে কি প্রুফ, এতটুকুই। এটা আজকে এতটুকুই, আর কোনো এটা নিয়ে আর কোনো প্রবলেম আসে আমি দেখি নাই, আর যদি আসেও অন্য কোনো প্রবলেম যদি আপনারা না বুঝে থাকেন আমাকে জানাবেন, দেখি আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।